আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো ডটনেট মিডলওয়্যার নিয়ে। তার আগে বলি যে আমরা যে লাস্ট ভিডিওটা দেখেছিলাম ডিপেন্ডেন্সি ইনজেকশন, সেটার উপরে আপনাদের একটা ফিডব্যাক হচ্ছে অনেকেই বিষয়টা ক্লিয়ার না। আমি যদি একটু শর্টকাট করে বলি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি। ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে আমার কোনো একটা সার্ভিস রেডি করা থাকবে, অর্থাৎ আমার সব কোডগুলো ওই সার্ভিসের মধ্যে থাকবে, আমি সেখান থেকে সার্ভিসটা ইউজ করব। আমার যে যে কন্ট্রোলার বা আমার যে ক্লাস, সেখানে আমি বাহিরের একটা সার্ভিসকে ইনজেক্ট করে সেটা ইউজ করব। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এখন আমরা এই ইনজেক্টটা কিভাবে করব, আমরা বলেছিলাম যে তিনভাবে ইনজেক্ট করতে পারি। একটা হচ্ছে প্রপার্টি ইনজেকশন। প্রপার্টি ইনজেকশন যেহেতু নাল পসিবিলিটিস থাকে এবং এটা সাধারণত ইউজ করা হয় না, তাহলে আমরা প্রপার্টি ইনজেকশনটা ইউজ করব না। আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন, যেটা আমরা ইউজ করে থাকি সব সময় এবং মোস্টলি এটাই ইউজ হয়। কনস্ট্রাক্টর ইনজেকশন কি, সেটা হচ্ছে আমরা এই সার্ভিসটাকে ইনজেক্ট করে দিব হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে। সেটা হতে পারে আমার কন্ট্রোলার বা যে কোনো ক্লাস। অ্যাকচুয়ালি এখানে যে আমার এমপ্লয়ি কন্ট্রোলার, এটা একটা ক্লাস। তাহলে আমরা এই ক্লাসের যে কনস্ট্রাক্টর, সেটার মধ্যে সার্ভিসটাকে যখন ইনজেক্ট করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন। এবং অবশ্যই এখানে আমি যে ইমেল সার্ভিসটা এখানে ইনজেক্ট করেছি, সেটা আমার এই যে ভেরিয়েবল আমি নিলাম, এটাতে অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা বলেছিলাম, সেটা হচ্ছে মেথড ইনজেকশন। যদিও আমরা পরে বলেছিলাম যে মেথড ইনজেকশন হচ্ছে ডিরেক্টলি অ্যাকশন রেজাল্ট গুলোতে কাজ করে না। এটা কাজ করে কোথায়? এটা কাজ করে হচ্ছে যখন আমার এক্সটার্নাল কোনো ক্লাস থাকে, অন্য একটা ক্লাস, আমি ক্লাসের মধ্যে আমি আরেকটা ক্লাস ইনজেক্ট করব বা আরেকটা ইন্টারফেস ইনজেক্ট করব, তখন আমরা মেথড ইনজেকশনটা করব। এই হচ্ছে তিন ধরনের ইনজেকশন। এবং আমরা বলেছিলাম যে প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমরা কি করব, এই যে ডিপেন্ডেন্সিগুলো সার্ভিসগুলো আমরা এখানে ইনজেক্ট করেছি, এটার লাইফ টাইম, অর্থাৎ এই সার্ভিসগুলোর ডিআই কন্টেইনারের মধ্যে আমরা লাইফ টাইমটা সেট করে দিব। যদি এটা না করি তাহলে কি হবে, এটা এই সার্ভিসটা অ্যাক্টিভ হবে না। এই সার্ভিসটা আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান দেই, কোন একটা সার্ভিস যেটা আমরা ইনজেক্ট করেছি, সেটা আমরা প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে যদি আমরা লাইফ টাইমটা ইনিশিয়ালাইজ না করি, অর্থাৎ সার্ভিসটা রেজিস্টার করে না দেই, তাহলে কি হবে না, এই সার্ভিসটা অ্যাক্টিভেট হবে না। সেক্ষেত্রে আমরা দেখব যে সার্ভিস নট অ্যাক্টিভেটেড বা এরকম একটা এরর আসবে। এবং এটার আমরা তিনটা লাইফ টাইম বলেছিলাম। সেটা হচ্ছে সিঙ্গেলটন। সিঙ্গেলটন হচ্ছে যখন আমার অ্যাপ্লিকেশনটা আমি রান দিব, অর্থাৎ একবার ডিবাগ দিয়ে শুরু করব, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করব না, অর্থাৎ ডিবাগ স্টপ করব না বা আমার সার্ভারটা রিস্টার্ট করব না, ততক্ষণ পর্যন্ত এই সিঙ্গেলটনের লাইফ টাইম। এবং স্কোপের লাইফ টাইম আমরা যেটা বলেছিলাম, সেটা হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যখন ট্রিগার হবে, রিকোয়েস্টের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে স্কোপের লাইফ টাইম। আর ট্রানজিয়েন্টের লাইফ টাইম হচ্ছে স্টেটলেস, অর্থাৎ এটা প্রতিবার যখন অবজেক্ট ইনিশিয়ালাইজ হয় তখন এর লাইফ টাইমটা শুরু হয়। তো এই হচ্ছে আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন। আর আরেকটা জিনিস বলেছিলাম, আমরা প্রোগ্রাম ডট সিএস এ এখানে যে বিল্ডার ডট সার্ভিসের মধ্যে সার্ভিসগুলো রেজিস্টার করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন কন্টেইনার বা ডিপেন্ডেন্সি কন্টেইনার। ওকে, ওভারঅল ছিল ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো আজকে আমরা চলে যাব হচ্ছে মিডল ওয়্যারে। এরপরেও যদি কারো কোশ্চেন থাকে, আমি আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি ফেসবুকের। আপনারা যদি ফেসবুকে গেলে দেখবেন যে এই একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে কোডিং উইথ সোহান সিএসসি। এটা হচ্ছে ইউআরএল গ্রুপের, অথবা আপনারা এটা দিয়ে সার্চ দিলে পাবেন। এই ব্যানারটা আছে, এই নামে আরেকটা গ্রুপ আছে, যার কারণে আমি এর আগের পোস্টগুলো ওখানে করেছিলাম, যদিও ওই গ্রুপটা পরে দেখেছি যে অন্য গ্রুপ। আমি একটা নতুন গ্রুপ এখানে ক্রিয়েট করে দিয়েছি। তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, এখানে গিয়ে আপনাদের স্ক্রিনশট বা যদি কোনো কোশ্চেন থাকে সেটা ইনবক্স করবেন। ওকে, এখন আমরা যাই মিডল ওয়্যারে, এসপি ডট নেট মিডল ওয়্যারে। এখন মিডল ওয়্যার শুরু করার আগে আমরা আসলে দেখবো যে মিডল ওয়্যারটা কি এবং মিডল ওয়্যার কেন ব্যবহার করব। আমরা যদি কন্ট্রোলারের দিকে দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে আমরা কি করেছি, এখানে আমরা অ্যাকশন রেজাল্ট নিয়েছি বা মেথড নিয়েছি। এবং আমরা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট ট্রিগার করি, অর্থাৎ আমরা যদি এমপ্লয়ি লিস্টে যাই, তখন আমার এই অ্যাকশন রেজাল্টটা কল হয়। তাহলে আমার এই এইচটিটিপি রিকোয়েস্ট ট্রিগার হওয়ার থেকে আমার এই অ্যাকশন রেজাল্টে আসা পর্যন্ত এর মাঝখানে একটা প্রসেস কাজ করে। এখানে কিছু কম্পোনেন্ট থাকতে পারে, সেটা একটা দুইটা বা একাধিক কম্পোনেন্ট থাকতে পারে। এই কম্পোনেন্ট গুলো হচ্ছে মিডলওয়্যার। আমরা যদি একটু এই ইমেজটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে।
এটা হচ্ছে আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যখন একটা রিকোয়েস্ট ট্রিগার করব সেটা প্রথমে মিডল ওয়্যারে যায়। মিডল ওয়্যারে থাকতে পারে কি অথেন্টিকেশন থাকতে পারে, অথরাইজেশন থাকতে পারে। আমরা যদি একটু প্রোগ্রাম ডট সিএস এ যাই তাহলে আমরা দেখব এই যে এখানে অ্যাপ ডট বিল্ডার ডট বিল্ড হওয়ার পরে আমার যে পরের যে কোডগুলো এগুলো হচ্ছে মিডল ওয়্যার পাইপলাইন, অর্থাৎ এই একটার পর একটা মিডল ওয়্যার গুলো কল হচ্ছে। এখানে প্রথমে কি আছে, প্রথমে আমরা চেক করছি একটা মিডল ওয়্যার দিয়ে, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট কি, এটা আমরা বলি যে এক্সেপশন মিডল ওয়্যার। এরপরে আমরা কি করেছি এইচটিটিপি রিডাইরেকশন, অর্থাৎ এইচটিটিপি রিডাইরেক্টেড যে মিডল ওয়্যার সেটা, এটা হচ্ছে রাউটিং মিডল ওয়্যার, এটা অথরাইজেশন মিডল ওয়্যার, এটা স্ট্যাটিক মিডল ওয়্যার। তো এগুলো হচ্ছে মিডল ওয়্যার। এই মিডল ওয়্যার গুলো কখন কাজ করে, মিডল ওয়্যার গুলো কাজ করে হচ্ছে আমি যখন একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব, রিকোয়েস্ট ক্রিয়েট করে যখন আমার এই অ্যাকশন রেজাল্টে আসবে, এই অ্যাকশন রেজাল্টে আসার আগেই আমার মিডল ওয়্যার গুলো কাজ করে। এখন আমি যদি এখানে একটা অথরাইজেশন মিডল ওয়্যার দেই, আমি যদি এখানে দেখি, আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিলাম অথরাইজেশন, তাহলে এই মিডল ওয়্যারটা কখন কাজ করে, এই মিডল ওয়্যারটা কাজ করে আমার এই অ্যাকশন রেজাল্টে আসার আগে। আমরা এটা কিভাবে বুঝবো, আমরা যখন অথরাইজেশন বা লগইন নিয়ে কাজ করব তখন দেখবো যে সাপোজ আমি এই পেজটাতে অথরাইজেশন দিলাম, আমি যদি ব্রাউজারে যাই, যে লগইন ইউজার ছাড়া এই পেজটা কেউ দেখতে পারবে না। সেই ক্ষেত্রে যদি একজন আনঅথরাইজড ইউজার আসে তাকে আমরা রিডাইরেক্ট করে লগইন পেজে পাঠিয়ে দিই, তাহলে কি আমার এই ভিউটা লোড হওয়ার আগেই আমার অথরাইজেশন মিডল ওয়্যারটা কল হচ্ছে, যেটা আমরা এই ইমেজটা দেখলে বুঝবো। অর্থাৎ রিকোয়েস্ট আমরা যখন ইনিশিয়েট করি তখন আমার মিডল ওয়্যার 1 এটা এক্সিকিউট হয়, এবং এটা এক্সিকিউট হওয়ার পরে নেক্সট যে মিডল ওয়্যার সেটাকে কল করে, এরপর নেক্সট যে মিডল ওয়্যার 2 এটার লজিক সব এক্সিকিউট হওয়ার পরে সে পরের মিডল ওয়্যারকে কল করে। এভাবে যখন আমার মিডল ওয়্যার শেষ হয় তখন আমার যে অ্যাকশন রেজাল্ট সেটাতে যায়, সেটাতে গিয়ে আমার যে লজিক থাকে সেই লজিকগুলো রিভিউ করে, বা আমার সেই লজিক অনুযায়ী সে একটা রেসপন্স দিয়ে দেয়। এটা হচ্ছে মিডল ওয়্যারের পাইপলাইন। তাহলে মিডল ওয়্যার কি, মিডল ওয়্যার হচ্ছে এমন কিছু কোড বা কম্পোনেন্ট যেটা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝখানে কাজ করে, এটাই হচ্ছে মিডল ওয়্যার। এখন যদি আমরা একটু দেখি যে মিডল ওয়্যার যদি না থাকতো তাহলে কি হতো আমাদের, এটা হচ্ছে আমরা যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমরা বললাম এইগুলো হচ্ছে মিডল ওয়্যার। তাহলে আমার যদি এইচটিটিপিএস রিডাইরেকশন এই মিডল ওয়্যারটা না থাকতো তাহলে কি হতো, আমার অ্যাপ সবসময় এইচটিটিপি পোর্টে, অর্থাৎ রিকোয়েস্ট সবসময় এইচটিটিপি তে রান হতো, আমার রিকোয়েস্ট কখনো এইচটিটিপিএস এ যেত না। আবার আমি যদি রাউটিং মিডল ওয়্যারটা ইউজ না করতাম, আমি যদি রাউটিং মিডল ওয়্যার ইউজ না করতাম তাহলে আমার যে রাউটিং গুলো কাজ করছে এই রাউটিং গুলো কাজ করতো না, আবার অথরাইজেশন বা অথেন্টিকেশন এগুলো আমার কাজ করতো না। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমার যদি লগইন না কাজ করে, আমার যদি রেজিস্ট্রেশন কাজ না করে, আমার যদি রাউটিং কাজ না করে, আমার যদি এরর হ্যান্ডলিং কাজ না করে, আমার যদি স্ট্যাটিক ফাইল অর্থাৎ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কাজ না করে, কিছুই যদি আমার কাজ না করে, আলটিমেটলি মিডল ওয়্যার ছাড়া আমার অ্যাপ্লিকেশন রান করা সম্ভব না। সো মিডল ওয়্যার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আসি, আমরা যদি একটু দেখি যে মিডল ওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমরা এখানে কিছু মিডল ওয়্যার দেখলাম যেগুলো অলরেডি আমি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব তখন এই মিডল ওয়্যার গুলো আমার এখানে দেয়া আছে। তাহলে এই মিডল ওয়্যার গুলো কি, এই মিডল ওয়্যার গুলো হচ্ছে ডটনেট এর সাথে বিল্ট ইন মিডল ওয়্যার। এখন আমরা আরেক ধরনের মিডল ওয়্যার ইউজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টম মিডল ওয়্যার। সো মিডল ওয়্যারকে আমরা বলতে পারি যে মিডল ওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিফল্ট মিডল ওয়্যার আর একটা হচ্ছে কাস্টম মিডল ওয়্যার। এখন আমরা ডিফল্ট মিডল ওয়্যার যেগুলো, এগুলো আমরা দেখলাম যে অলরেডি এখানে আছে, এবং এরপরে যদি কোনো মিডল ওয়্যার লাগে, যেমন এখানে হচ্ছে ইউজ অথরাইজেশন আছে কিন্তু ইউজ অথেন্টিকেশন নাই, অর্থাৎ অথরাইজেশনের আগে আমার আরেকটা মিডল ওয়্যার লাগে, সেটা হচ্ছে অ্যাপ ডট ইউজ অথেন্টিকেশন। ওকে, এই মিডল ওয়্যারটা যদি আমি না দিই তাহলে আবার আমার অথরাইজেশন কাজ করবে না, অর্থাৎ আমি যদি ইউজারকে অথেন্টিকেট না করি তাহলে আবার অথরাইজেশন কাজ করবে না। সো মিডল ওয়্যারস গুলো যখন আমরা আবার এখানে কল করব বা এখানে ইউজ করব তখন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স গুলো খেয়াল রাখতে হবে যে কোন মিডল ওয়্যারের পরে আমার কোনটা কল করতে হবে। এক্ষেত্রে যদি আমার মিডল ওয়্যার এর কোনো ডিপেন্ডেন্সি থাকে, যেমন অথেন্টিকেশন না হলে অথরাইজেশন কাজ করবে না, কিন্তু আমি অথরাইজেশন দিয়েছি অথচ অথেন্টিকেশন কল করিনি, সেক্ষেত্রে কিন্তু আমার লগইন কাজ করবে না। তাহলে এরকম যদি কোনো ইস্যু আসে আমাকে আগে দেখতে হবে যে মিডল ওয়্যার যে সিকোয়েন্স এটা আমার ঠিক আছে কিনা। এখন আমরা একটু চলে যাই কাস্টম মিডল ওয়্যারের ক্ষেত্রে, এবং আমরা দেখি যে কিভাবে আমরা কাস্টম মিডল ওয়্যার তৈরি করব। এখন আমরা যদি এখানে একটা কাস্টম মিডল ওয়্যার ক্রিয়েট করতে যাই তাহলে আমার কি করতে হবে,
আমার এই কাস্টম মিডলওয়্যারটা আমি যদি ডিরেক্টলি প্রোগ্রাম ডট সিএস এ ক্রিয়েট করি, আমরা মিডলওয়্যার কাস্টম মিডলওয়্যার দুইভাবে লিখতে পারি। সেটা হচ্ছে আমরা একটা ডিরেক্টলি প্রোগ্রাম ডট সিএস এর মধ্যে লিখতে পারি, এবং আমরা চাইলে আর একটা ক্লাসের মধ্যে আমাদের মিডলওয়্যারের যে লজিক, ওই মিডলওয়্যারটা আমার কি কাজ করবে সেটা লিখে আমি সেটা প্রোগ্রাম ডট সিএস এ এই অ্যাপ ডট দিয়ে আমি ইউজ মিডলওয়্যার করে সেটা চিনাই দিতে পারি। তাহলে আমি প্রথমে দেখি যে আমি যদি ডিরেক্টলি প্রোগ্রাম ডট সিএস এ মিডলওয়্যার লিখি তাহলে সেটা কিভাবে লিখবো। আমার অবশ্যই মিডলওয়্যারটা লিখতে হবে এই অ্যাপ ডট রান যে লাইনটা আছে তার উপরে। কেন লিখতে হবে? অ্যাপ ডট রান মানে আমার অ্যাপটা রান হয়ে গেছে। তাহলে আমরা যদি মিডলওয়্যার পাইপলাইনটা দেখি, আমরা একটু আগে যে মিডলওয়্যার পাইপলাইনটা দেখলাম, এটা যদি আমি আরেকবার ওপেন করি তাহলে আমরা এখানে দেখেছি যে রিকোয়েস্টগুলো অর্থাৎ মিডলওয়্যারগুলো আমার কাজ করে কখন? অ্যাপ রান হওয়ার আগে। অর্থাৎ অ্যাপ ডট রান যদি হয়ে যায় সেটা আমার এই ইন্ডেক্স বা আমার যে অ্যাকশন রেজাল্ট আছে সেটাকে দেখাবে। তাহলে আমার এই মিডলওয়্যারটা কখন কাজ করবে? আমি যদি মিডলওয়্যার পাইপলাইন দেখি, এটাকে আমরা বলি হচ্ছে মিডলওয়্যার পাইপলাইন। তাহলে এগুলো আমার যে লজিক, সেই লজিকে যাওয়ার আগে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী মিডলওয়্যারগুলো রান হবে। তাহলে অ্যাপ ডট রান যেখানে আমার আছে, অ্যাপ ডট রানের আগে আমাকে মিডলওয়্যারের কোডটা লিখতে হবে। তাহলে আমাকে এখানে যদি আমি কাস্টম মিডলওয়্যার লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যাপ ডট ইউজ। তাহলে আমি বললাম যে অ্যাপ ডট ইউজ দিয়ে চাইলে আমরা একটা এক্সটার্নাল মিডলওয়্যারকে এখানে অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এখানে চাইলে অ্যাপ ডট ইউজ দিয়ে ডিরেক্টলি মিডলওয়্যার এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। তাহলে এই মিডলওয়্যারের মধ্যে আমার কি থাকবে? আমার শুরুতে একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে কনটেক্সট, আর একটা থাকবে সেটা হচ্ছে নেক্সট, যেটা আমার নেক্সট যে মিডলওয়্যারটা সেটাকে কল করবে। এখন আমি যখন এখানে মিডলওয়্যারের সিনট্যাক্সটা লিখেছি তখন আমি যদি যদি আমি ইউজের উপরে মাউস নিয়ে যাই তাহলে আমি কি দেখলাম যে আমার নেক্সট যে কনটেক্সট, এই নেক্সট কনটেক্সটটা আমার এখান থেকে রিটার্ন করতে হবে। তার মানে কি, পরের মিডলওয়্যার যদি আমি কল না করি এখন আমার এই অ্যাপ্লিকেশনটা আর রান হবে না। আমি যদি এখানে লিখি যে রিটার্ন, এবং রিটার্ন লিখলে অবশ্যই এটা কাজ করবে না, আমাকে লিখতে হবে যে অ্যাওয়েট নেক্সট, অর্থাৎ নেক্সট যে মিডলওয়্যারটা আছে আমাকে সেটা কল করে দিতে হবে। এখন আমি লিখলাম হচ্ছে অ্যাওয়েট নেক্সট। ওকে, এটা লিখলে কি হবে? এটা লিখলে আমার যে পরের যে মিডলওয়্যারটা সেটা কল হবে। ওকে, এখন আমি চাচ্ছি আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, অ্যাকচুয়ালি এই মিডলওয়্যারে কিছুই হচ্ছে না। আমি যদি একটা ব্রেক পয়েন্ট দিই, এখানে ব্রেক পয়েন্ট দিয়ে যদি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি দেখতে পারবো যে মিডলওয়্যারটা কিভাবে কাজ করছে। জাস্ট এটা বোঝার জন্য এখন আমার অ্যাপ্লিকেশনটা আমি ডিবাগ মোডে রান দিয়েছি, তাহলে আমি দেখি যে এখানে আসলে কি হচ্ছে। ওকে, এখন আমি যদি একটু যাই আমি দেখবো যে আমার এই পেজে, অর্থাৎ এই পেজে কোনো কিছুই আসেনি। না আসার আগেই আমাকে এখানে এই ব্রেক পয়েন্টে আমাকে নিয়ে এসেছে। এখন যখন আমি এই ব্রেক পয়েন্টে এসেছি তখন আমি দেখবো যে https লোকাল হোস্ট, অর্থাৎ আমার যে এই ওয়েবসাইটের বেজ ইউআরএল 7082, এই ইউআরএল নিয়ে এসে এই কনটেক্সটটা নিয়ে এসে এখানে রিকোয়েস্ট করেছে, এবং এটার স্ট্যাটাস কি 200। ওকে, অর্থাৎ আমার এই ইউআরএলটা ঠিক আছে। এখন যদি আমি এখানে নেক্সট করি তাহলে নেক্সট করলে সে পরের যে মিডলওয়্যারটা সেটা নিয়ে আসবে। তাহলে আমি যদি পরের মিডলওয়্যার দেখি, এটাও আমার ওকে। এরপরে যদি আমি দেখি এরপরের মিডলওয়্যারে আমি দেখবো যে বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আছে, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, সে আমি যদি একটু উপর থেকে দেখি সেটা হচ্ছে এইচটিটিপিএস রিডাইরেকশন। প্রথমে যেটা আমরা দেখলাম সেটা করলো, অর্থাৎ এইচটিটিপি থেকে সে এইচটিটিপিএস এ চলে গেল। এরপরে যেটা করলো সে এখন স্ট্যাটিক যে ফাইলগুলো সেগুলো সে নিয়ে আসছে। এখন যদি আমি একটু দেখি এখানে স্ট্যাটিক ফাইলগুলো নিয়ে আসছে, আমি যদি এরপরে দেখি সাইট ডট সিএসএস নিয়ে আসছে। এরপরে যদি আবার আমি নেক্সট করি সে স্টাইল ডট সিএসএস নিয়ে আসছে, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস নিয়ে আসছে। তো এইভাবে সে এক একটা করে যতগুলো রিসোর্স আছে সে সবগুলো এখানে নেক্সট নেক্সট করে নিয়ে আসছে, যেগুলো আমার এই মিডলওয়্যারের মধ্যে দেয়া আছে। এখানে হচ্ছে আমি যে লগটা দিয়েছি সেটা হচ্ছে যে কাস্টম মিডলওয়্যার ইনকামিং রিকোয়েস্ট। তার মানে আমি যদি এই মিডলওয়্যারের মধ্যে কিছু কাজ করতে চাই সেটা আমার ঠিকভাবে কাজ করছে যখন আমি কি করব, অ্যাপ ডট ইউজ দিয়ে একটা মিডলওয়্যার ডিক্লেয়ার করব। এবং আমি যদি ইনকামিং রিকোয়েস্ট দেখি, এটা হচ্ছে আমার যে বেজ ইউআরএল সেটা নিয়ে আসছে। এখন আমি যদি নেক্সটে যাই, ওকে, আমার স্ট্যাটাস কোড কি
200, অর্থাৎ এটা ওকে, এটা হচ্ছে আমার আউটগোয়িং রেসপন্স, যেটা আমার ইউজারের কাছে বা আমার অ্যাকশন রেজাল্টের কাছে সে পাঠিয়ে দিচ্ছে। এখন যদি এরপরে আবার নেক্সট নিয়ে আসে, নেক্সটের মধ্যে আমরা দেখবো পাথ, তাহলে আমি পাথটা হচ্ছে এখানে কনসোল করলাম। আমি যদি দেখি বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, তাহলে এটা হচ্ছে আমার নেক্সট পাথ। এইভাবে আমার মিডলওয়্যারটা কাজ করছে। এখন আমি যদি এখান থেকে ব্রেক পয়েন্টটা উঠাই দেই, ব্রেক পয়েন্টটা উঠাই দিয়ে আমি কন্টিনিউ দেই, তাহলে আমি দেখবো আমার যে জাভাস্ক্রিপ্ট স্ট্যাটিক যতগুলো ফাইল ছিল সে একটা একটা করে সবগুলো এখানে মিডলওয়্যারের মধ্যে সে রিড করেছে। এরপরে কি করেছে, রিফ্রেশ ডট জেএস, এগুলো হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট গুলো সে নিয়ে এসেছে এবং ফাইনালি সে অ্যাপ্লিকেশনটা রান করেছে। অর্থাৎ আমার যে এই হোম পেজ, আমার যে হোম পেজ ছিল, এই হোম পেজটা ফাইনালি সে রান করেছে। তো এভাবেই হচ্ছে মিডলওয়্যার কাজ করে। অর্থাৎ একটা মিডলওয়্যার যখন আমি ডিক্লেয়ার করব, মিডলওয়্যারের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে বিফোর রিকোয়েস্ট, একটা হচ্ছে আফটার রিকোয়েস্ট, এবং এর মাঝখানে কাজ করবে কি অ্যাওয়েট ডট অ্যাওয়েট নেক্সট, যেটা কি করবে আমার এই মিডলওয়্যারটা কল হওয়ার পরে পরেই সে পরের মিডলওয়্যারটাকে কল করে দিবে। এখন আমরা একটু দেখি যে এই মিডলওয়্যারটা রিয়েল লাইফে আমরা কিভাবে কাজ করব। আমরা চাচ্ছি আমার যদি মডিউল হচ্ছে আমার টিচার হয়, টিচারের জন্য আমার যদি স্টুডেন্ট মডিউল হয়, আমি স্টুডেন্ট নেই, আমার যদি মডিউল স্টুডেন্ট হয় অর্থাৎ ইউআরএল এ স্টুডেন্ট থাকে, তাহলে সে কি করবে, সে রিডাইরেক্ট করে দিবে আমাকে অ্যাক্সেস ডিনাইড পেজে, অথবা সে রিডাইরেক্ট করে দিবে হচ্ছে লগ ইন পেজে। যেহেতু আমার এখানে লগ ইন পেজ নেই, আমি সেক্ষেত্রে কি করব, তাকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিব হোম পেজে। ওকে, এখন যদি আমরা মিডলওয়্যারের কোডটা দেখি, আমরা এখানে দেখেছিলাম দুইটা সেকশন, একটা হচ্ছে বিফোর সেকশন। তো আমরা প্রথমেই চেক করব বিফোর যে সেকশন, এই বিফোর রিকোয়েস্ট, আমি উপরের এই মেসেজটা কেটে দিচ্ছি, বিফোর রিকোয়েস্ট প্রসেসিং, এখানে আমি চেক করব আমার কনটেক্সটের যে পাথ। আমি যদি এখানে একটা ইফ কন্ডিশন দেই, ইফ কনটেক্সট, অর্থাৎ এই কনটেক্সটের মধ্যে আমার সব প্রপার্টিগুলো আছে, কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট পাথ, এখানে আমি দিব কি স্টুডেন্ট। আমার এই রিকোয়েস্টের পাথ যদি কি হয়, পাথ আমি হচ্ছে স্টার্ট উইথ, আচ্ছা আমি স্টার্ট উইথ দেই, অথবা আমি চাইলে হচ্ছে ইকুয়াল দিয়ে দিতে পারবো পাথ, আমি চাইলে স্টার্ট উইথ দিতে পারবো, যেহেতু এখন এটা স্টুডেন্ট দিয়েই শুরু হচ্ছে, অথবা আমি কি করতে পারি ইকুয়াল স্টুডেন্ট, আমি এই দুইভাবে দিয়ে দিতে পারি। তাহলে এই দুইভাবেই আমার এটা কাজ করবে। যেহেতু আমি আমার এই পাথটা স্টুডেন্ট দিয়ে শুরু হবে, তাহলে আমি স্টার্ট উইথ স্টুডেন্ট দেই। তাহলে যদি এটা স্টার্ট উইথ স্টুডেন্ট হয়, তাহলে আমি কি করব, আমি এখানে তাকে রিডাইরেক্ট করে দিব হচ্ছে কনটেক্সট ডট রেসপন্স ডট রিডাইরেক্ট, আমি রিডাইরেক্ট করে দিব হচ্ছে হোম পেজে, অর্থাৎ এটা হচ্ছে আমার হোম পেজ। এরপর আমি নেক্সট যে মিডলওয়্যার সেটাকে কল করব, যেহেতু আমার আফটার রিকোয়েস্টের দরকার নেই। আমি মিডলওয়্যারের লজিক কি ছিল, আমার যদি এটা স্টুডেন্ট পেজ হয়, আমি তাকে কি করব, রিডাইরেক্ট করে দিব হোম পেজে। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি এবং আমি যদি স্টুডেন্ট পেজে যাই, আমি এখানে ব্রেক পয়েন্ট দিয়ে আসি, তাহলে বোঝা যাবে না, কারণ সে অলরেডি হোম পেজে চলে এসেছে। আমি এখানে রিকোয়েস্ট ডট পাথ দেখি সিএসএস, তাহলে এখানে যাবে না। ওকে, এখন আমি আবার স্টুডেন্টে যাই, স্টুডেন্টে গেলে আমি এখানে কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট পাথে দেখবো কি স্টার্ট উইথ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট যদি হয় সে এই রেসপন্স ডট রিডাইরেক্ট করে চলে যাবে। ওকে, ওকে, তাহলে আমি অন্য ক্ষেত্রে কি করব, আমি স্টার্ট উইথ না দিয়ে আমি ডিরেক্টলি চেক করব কি স্টুডেন্ট, অর্থাৎ এই রিকোয়েস্ট ডট পাথ আমার কি হয়, যদি স্টুডেন্ট হয় বা আমার যদি আরো বড় ইউআরএল থাকে, আমি সেই ক্ষেত্রে ওই ইউআরএল দিয়ে এখানে চেক করতে পারবো। এখন যদি আমি আবার রান করি, ওকে, এখন আমি কি করলাম, আমি ব্রেক পয়েন্টটা ভিতরে নিয়ে আসলাম, যেহেতু আমার বারবার এই জিনিসটা এক্সিকিউট হচ্ছে। তো আমি এটাকে হচ্ছে আমি ব্রেক পয়েন্টটাকে এই ইফ কন্ডিশনের ভিতরে দিলাম, অর্থাৎ যদি কন্ডিশন সত্য হয় সেক্ষেত্রে আমি ব্রেক পয়েন্টে নিয়ে আসবো।
আমার বারবার এক্সিকিউট করার দরকার নেই। এখন আমি যদি দেখি পাথে কি আছে, স্টুডেন্টস, সে এখন এই রিডাইরেক্ট কনটেক্সট ডট রেসপন্সের ভিতরে এসে কি করলো, সে রিডাইরেক্ট করে দিয়ে আবার হোম পেজে নিয়ে গেল। তাহলে এখন যদি আমি দেখি, আমি আসলে এই মিডল ওয়্যারটা ইউজ করার কারণে আমি এই মিডল ওয়্যারটাকে একটা ক্লাসে নিয়ে আমি নাম দিতে পারি হচ্ছে প্রোটেক্ট স্টুডেন্ট মডিউল। এখন আমি এটা দিয়ে কি করলাম, আমি দেখছি যে এটার কারণে আমি এই স্টুডেন্ট পেজটাতে আর যেতে পারছি না। অর্থাৎ আমি যদি একটা আনঅথরাইজড ইউজার বা একটা ইউজারকে অথবা একটা মডিউলকে প্রোটেক্ট করতে চাই কোন একটা ইউজারের থেকে, তখন আমাকে কি করতে হবে, এই মিডল ওয়্যার ইউজ করতে হবে। তাহলে এটাতে কি হবে, ওই কন্ট্রোলার বা ওই অ্যাকশন রেজাল্টে যাওয়ার আগেই তাকে আমি প্রোটেক্ট করে ব্যাক করে দিব আমার টার্গেটেড যে লোকেশন সেখানে। এখন এই মিডল ওয়্যারটা এরকম যদি আমার আরো কয়েকটা মিডল ওয়্যার থাকে, তাহলে সবগুলো যদি আমি প্রোগ্রাম ডট সিএস এ লিখি, এটা কখনো বেস্ট প্র্যাকটিস না। কারণ কি, আমার এই প্রত্যেকটা মিডল ওয়্যারকে আমি চাইলে আলাদা আলাদা ক্লাসে নিয়ে যেতে পারি। তাহলে আমি এখন আমি যদি এখানে ইউটিলিটি বা সার্ভিস অথবা মিডল ওয়্যার নামে একটা ফোল্ডার করি, আমি এখানে একটা একটা ফোল্ডার করলাম অ্যাড, অথবা আমি সার্ভিসের মধ্যেই রাখি, আমরা পরবর্তীতে নিয়ে যাব। অ্যাড নিউ ক্লাস প্রোটেক্ট স্টুডেন্ট। তাহলে আমি প্রোটেক্ট স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম, এটা হচ্ছে আমার মিডল ওয়্যার ক্লাস। তাহলে আমি কি করলাম, এটা হচ্ছে আমার নর্মাল একটা ক্লাস। এখন যদি আমি এটা মিডল ওয়্যার হিসাবে নেই, আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি এই নামের শেষে কি করব, আমি মিডল ওয়্যারটা অ্যাড করে দিব। তাহলে আমি এটা দিয়ে কি বুঝবো, প্রোটেক্ট স্টুডেন্ট কি আমার একটা মিডল ওয়্যার, আমি অবশ্যই নেমিং কনভেনশন গুলো ফলো করব। ওকে, তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমরা যদি প্রোগ্রাম ডট সিএস এ যাই, প্রোগ্রাম ডট সিএস এ আমরা দেখবো যে এখানে আমি কি করেছি, কনটেক্সট এবং নেক্সট এই দুইটা জিনিস আমি নিয়েছি। তাহলে আমার এখানেও সেম জিনিস লাগবে, অর্থাৎ আমার নেক্সট লাগবে এবং কনটেক্সট লাগবে। এখন যদি আমি দেখি প্রাইভেট রিড অনলি রিকোয়েস্ট ডেলিগেট, অর্থাৎ আমার যে রিকোয়েস্ট গুলো আসছে একটার পর একটা, এটা থাকবে আমার এই রিকোয়েস্ট ডেলিগেটে, এবং সেটা কি, সেটা হচ্ছে আমার নেক্সটে থাকবে। এরপরে আমি কি করব, এই রিকোয়েস্ট স্টুডেন্ট প্রোটেক্ট স্টুডেন্ট মিডল ওয়্যার এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। অর্থাৎ এই যে রিকোয়েস্ট ডেলিগেট, এটাকে আমি এই কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করে দিলাম। এখন আমি কি করব, এখন আমি আমার যে কনটেক্সট সেই জিনিসটা আমাকে ইনভোক করতে হবে। আমরা যখন প্রথমে যখন অ্যাপ ডট ইউজ লিখেছিলাম, তখন আমরা দেখেছি যে ওইখানে আমাদেরকে ইনভোক নামে একটা মেথড সে সাজেস্ট করছিল। তাহলে এই মেথডটা আমার কাজ করবে হচ্ছে যখন আমি আলাদা একটা ক্লাসে নিয়ে যাব, তখন আমার এই ইনভোকটা কাজ করবে, এবং এখানে যে এই কনটেক্সটটা এটা আমার এই ইনভোকের মধ্যে থাকবে। ওকে, এখন আমি কি করব, এখানে আমি অ্যাওয়েট নেক্সট কনটেক্সট, অর্থাৎ আমরা এখানে যে অ্যাওয়েট নেক্সট করেছিলাম, তাহলে আমার নেক্সট কি, নেক্সট কনটেক্সটে যদি আমি দেই, তাহলে সেটা নেক্সট মিডল ওয়্যারে চলে যাবে। এখন আমার এখানে দুইটা পার্ট আমরা দেখেছিলাম, একটা হচ্ছে বিফোর রিকোয়েস্ট আর একটা হচ্ছে আফটার রিকোয়েস্ট। তাহলে আফটার রিকোয়েস্টে আমরা জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি, সেহেতু এখানে যাবে না, এই মিডল ওয়্যারের নেক্সট রিকোয়েস্টে যাবে না, কিন্তু আমরা একটা স্ট্যাটাস দেই, যদি অন্য কোনো পাথ নিয়ে আসে তাহলে সে এই মেসেজটা দেখাবে। ধরলাম আমি স্টুডেন্টস যে মিডল ওয়্যার, স্টুডেন্টস যে ইউআরএলটা সেটা নিয়ে আমি আসলাম না, আমি অন্য একটা ইউআরএল নিয়ে আসলাম, তখন এই মেসেজটা দেখাবে। তাহলে আমি কি করলাম, আমি প্রোগ্রাম ডট সিএস এ যে মিডল ওয়্যারটা লেখার কথা ছিল আমার, সেটা আমি প্রোগ্রাম ডট সিএস এ না লিখে আমি একটা আলাদা ক্লাসে নিয়ে গেলাম। এখন তাহলে এই ক্লাসটাকে আমার প্রোগ্রাম ডট সিএস চিনবে কিভাবে যে আমার একটা মিডল ওয়্যার আছে, অবশ্যই সেটাকে আমার এই মিডল ওয়্যারটাকে এখানে আমার রেজিস্টার করে দিতে হবে, অর্থাৎ ইউজ করতে হবে। তাহলে আমি কি করব, অ্যাপ ডট, আমি যদি দেই ইউজ মিডল ওয়্যার, আমি যদি দেই ইউজ মিডল ওয়্যার, তাহলে আমি এখানে এটা হচ্ছে জেনেরিক, অর্থাৎ আমার যে ক্লাসটা থাকবে, আমি যদি এটা কেটে দেই, তাহলে আমি দেখবো যে এখানে আমার যে কোনো কিছু, যে কোনো অবজেক্ট সে অ্যালাউ করবে। তাহলে আমার এখানে কি থাকবে, এখানে আমার যে ক্লাসটা, মিডল ওয়্যারের যে ক্লাসটা, সেটা আমি দিয়ে দিব। ওকে, এখন যদি আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করি এবং আমি যদি এখানে ইনভোকের মধ্যে একটা ব্রেক পয়েন্ট দেই, আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করি, আমার কনটেক্সটের পাথ হচ্ছে ফাঁকা, যদি ফাঁকা হয় সেক্ষেত্রে সে নেক্সটে চলে যাবে, নেক্সট করে সে চলে যাবে, কারণ এই কন্ডিশনে আসবে না। এই কন্ডিশনে আসবে কখন, আমি ব্রেক পয়েন্টটা উঠায় হচ্ছে এখানে দিই, তাহলে আমার যদি স্টুডেন্টস পেজ হয় তখন এখানে আসবে। ওকে, আমার অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, আমি হোম পেজে আছি, আমি যদি একটু এখানে কনসোল গুলো দেখি,
তাহলে আফটার রিকোয়েস্ট গুলো প্রসেস হয়েছে এবং বিফোর রিকোয়েস্টের যেটা সেটা প্রসেস হয়নি। বিফোর রিকোয়েস্টে আমি কি করেছি, প্রসেস হয়েছে কিন্তু এই কন্ডিশনটা এক্সিকিউট হয়নি, কারণ কি আমি এই স্টুডেন্টস পেজে যাইনি। এখন যদি আমি স্টুডেন্টস পেজে যাই, আমি দেখব যে এই কন্ডিশনটা আমার ফুলফিল হয়েছে এবং আমি রিডাইরেক্ট করে দিচ্ছি হচ্ছে হোম পেজে। এখন যদি আমি কন্টিনিউ দেই, সেটা হোম পেজে চলে এসেছে। আমি এখান থেকে ব্রেক পয়েন্টটা অফ করি, আমি আবার স্টুডেন্টে যাই, তাহলে আমি আর স্টুডেন্টে যেতে পারছি না। তাহলে আমরা মিডলওয়্যার কখন ইউজ করব বা কি জন্য ইউজ করব সেটা হয়তো বোঝা গেছে। যদিও জিনিসগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, যারা নতুন তাদের জন্য ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং মিডলওয়্যার এই দুটো জিনিস একটু কমপ্লেক্স লাগতে পারে। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে জিনিসগুলো সহজ হয়ে যাবে, অথবা যদি আপনারা কাজ করতে করতে আর একটু অ্যাডভান্স লেভেলে যান, তখন এই মিডলওয়্যার এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা সহজ। যদি মিডলওয়্যার কঠিন লাগে সেটা হয়তো পরবর্তীতে আরো সহজ লাগবে। ওকে, এখন যদি আমরা একটু সামারি করি, আবার যদি আমরা সামারি করি, আমরা আজকের ভিডিওতে কি কি শিখলাম, সামারি না করলে হয়তো আপনাদের কাছে কঠিন লাগে। সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখেছি হচ্ছে মিডলওয়্যার কি। মিডলওয়্যার হচ্ছে এমন কিছু কম্পোনেন্ট যেটা এসটিটিপি রেসপন্স এবং রিকোয়েস্টের মাঝখানে কাজ করে, এটা হচ্ছে মিডলওয়্যার। এরপরে আমরা দেখেছি কি, আমরা দেখেছি হচ্ছে রিকোয়েস্ট পাইপলাইন গুলো কিভাবে কাজ করে, অর্থাৎ রিকোয়েস্ট পাইপলাইনে বিফোর রিকোয়েস্ট এবং আফটার রিকোয়েস্ট দুইটা সেকশন থাকে, যেটা আমাদের এই রিকোয়েস্ট পাইপলাইনের মধ্যে কাজ করে। আমরা দেখেছি বিল্ট ইন মিডলওয়্যার, অর্থাৎ এই যে মিডলওয়্যার গুলো, এগুলো হচ্ছে আমার বিল্ট ইন মিডলওয়্যার। আমরা দেখেছি কিভাবে কাস্টম মিডলওয়্যার ডিক্লেয়ার করতে পারি। আমি যদি এখানে কন্ট্রোল জেড দিই, আগের কোডটা নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে, এটা হচ্ছে আমার প্রোগ্রাম ডট সিএস এর মিডলওয়্যার এবং ডট ইউজ মিডলওয়্যার, এটা হচ্ছে আমার, আমি একটা ক্লাস নিয়ে মিডলওয়্যার ক্রিয়েট করতে পারি। তাহলে আজকে আমরা মেইনলি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এই জিনিসটুকু, অর্থাৎ একটা মিডলওয়্যার কিভাবে ক্রিয়েট করব। একটা মিডলওয়্যার ক্রিয়েট করব অ্যাপ ডট ইউজ দিয়ে, সেখানে আমার কনটেক্সট থাকবে এবং আমার নেক্সট একটা ফাংশন থাকবে যেটা নেক্সট মিডলওয়্যারকে কল করবে। এখানে আমার দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে বিফোর রিকোয়েস্ট আর একটা হচ্ছে আমার আফটার রিকোয়েস্ট, বাস এতটুকুই। এখন এটাতে মিডলওয়্যার আসলে ভয় পাওয়ার কিছু নেই, একবারেই সহজ। আমার এই অ্যাপ ডট ইউজ দিয়ে আমি মিডলওয়্যার ডিক্লেয়ার করব। একটা মিডলওয়্যারের মধ্যে আমার অ্যাওয়েট ডট নেক্সট থাকবে, যেটা আমার নেক্সট মিডলওয়্যারকে রিটার্ন করবে, এবং এই অ্যাওয়েট ডট নেক্সটের উপরে আমার বিফোর রিকোয়েস্ট থাকবে, এরপরে আমার আফটার রিকোয়েস্ট থাকবে। ওকে, সেম জিনিসটাকে আমি চাইলে কি করতে পারি, একটা ক্লাসের মধ্যে নিয়ে যেতে পারি, যেখানে আমার রিকোয়েস্ট ডেলিগেট হচ্ছে এই নেক্সট, এখানে যেটা এই নেক্সট হচ্ছে আমার রিকোয়েস্ট ডেলিগেট, আর এটা হচ্ছে আমার ইনভোক কনটেক্সট, HTTP কনটেক্সট। তো আমি কি করব, এটাকে একটা প্রাইভেট রিড অনলিতে নিয়ে নিব। আমার কনস্ট্রাক্টরের মধ্যে আমি রিকোয়েস্ট ডেলিগেটটাকে ইনজেক্ট করে দিব এবং ইনভোকের মধ্যে আমি HTTP কনটেক্সটকে রিসিভ করে আমার যে লজিক সেটা আমি অ্যাপ্লাই করব বিফোর সেকশন অথবা বিফোর রিকোয়েস্ট অথবা আফটার রিকোয়েস্টে। এতটুকুই হচ্ছে মিডলওয়্যার। তো এর পরের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে লেআউট, মাল্টিপল লেআউট এবং এরিয়া নিয়ে। যেহেতু আমরা দুইটা ইম্পর্টেন্ট টপিকস এর আগে মিস করেছিলাম, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং মিডলওয়্যার, আমরা এই দুইটা কভার করে এরপরে আমরা লেআউট এবং এরিয়া নিয়ে কাজ শুরু করব। তো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।